বন্ধুরা, আপনি কি জানেন যে এই জিনিসগুলি ভারতের বাইরে কত দামি এবং এই ব্যাংক ডাকাতি কিভাবে কেবলমাত্র বিমল খেয়ে বাঁচানো হয়েছিল? আপনি কি জানেন যে এই বিড়ালটি আসলে একটি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হওয়া এবং কেন আইফোনের সময়টি সবসময় 9:41 হিসেবে দেখানো হয়? সর্বোপরি এই লোকটির স্ত্রী কি বললেন যার কারণে লোকটি 20 বছর ধরে মুখ বন্ধ রেখেছিলেন? এমন অনেক মন ছুঁয়ে যাওয়া তথ্যের উত্তর আপনি এই ভিডিওটিতে জানতে পারবেন। আপনি যদি জানতে চান তাহলে এখনই ভিডিওটি লাইক দিন, কারণ এই ভিডিওটি খুবই আশ্চর্যজনক হতে চলেছে। বন্ধুরা, আপনার ওজন যদি 50 কেজি এর কম হয় তাহলে এই রোডে চলা তো দূরের কথা, আপনি দাঁড়াতেও পারবেন না। হ্যাঁ বন্ধুরা, সম্প্রতি চীন দ্বারা এই নিয়মটি কার্যকর করা হয়েছে, কারণ চীনের একটি রাস্তায় ঝড় এমন গতিতে আসে যে তার সাথে এটি যে কোনো মানুষকে বাতাসে ছুঁড়ে দেয়। তাই চায়নার মানুষরা একটু সাবধানী। আপনি জানলে অবাক হবেন কিভাবে এই লোকটিকে সম্মানিত করা হয়েছিল গুটখা খাওয়ার জন্য। দেওয়া হয় সাহসী পুরস্কারও। আসলে বন্ধুরা, ঘটনাটি ঘটেছে কানপুরে। যখন চোররা একটি ব্যাংকে ঢুকেছিল তখন ওই লোকটি চতুরতার পরিচয় দিয়ে চোরের চোখে গুটখা থুকে দেয়। পরে সে কিছু দেখতে না পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বন্ধুরা, আপনি কি জানেন যে যখন কোকা কোলা প্রথমবার তৈরি হয়েছিল তখন কোকা কোলা সারা বছরে মাত্র 25 বোতল বিক্রি হয়েছিল। এই সত্ত্বেও কোকা কোলা আজ এত বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে যে এটি প্রতিদিন 1.9 বিলিয়ন টাকা বিক্রি করে। তো বন্ধুরা, আমরা এর থেকে অনুপ্রেরণা পাই যে শুরুতে আমাদের কোনো কিছু কাজ ছেড়ে দেওয়া উচিত না। যাই হোক, আপনি কোকা কোলা পান করেন কিনা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সবুজ বোর্ডের মতো দেখতে এই সার্কিটের রং সবসময় সবুজ থাকে কেন? এভাবে কেন তৈরি করা হয়? অন্যান্য রঙও তো হতে পারে, তবে বেশিরভাগ কোম্পানি এটি শুধুমাত্র সবুজ রঙই তৈরি করে। তাই বন্ধুরা, আসলে এর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে। এই সবুজ রঙটি আরো বেশি দৃশ্যমানতা রয়েছে যাতে এটি সার্কিটে ব্যবহার করা যায়। ছোট চিপগুলি শ্রমিকদের কাছে সহজেই দেখা যায়। এছাড়াও দেখা যায় সবুজ রং শ্রমিকদের ক্লান্তি দূর করতে খুবই কার্যকর, কারণ প্রকৃতি দেখেই ভালো লাগে এবং প্রকৃতি সবুজ রঙের। বন্ধুরা, আমরা প্রায়ই দেখি যে আমাদের গাড়ির শোরুমগুলিতে গাড়িগুলি সর্বদা শোরুমের ভেতরে রাখা হয়, তবে আমেরিকান গাড়ির শোরুমগুলিতে গাড়িগুলি সর্বদা শোরুমের বাইরে রাখা হয়। কিন্তু বন্ধুরা, এই যানবাহনগুলির বাইরে রাখার উদ্দেশ্যটা কি? তাহলে বন্ধুরা বলে রাখি, আমেরিকায় গাড়ি চুরি হওয়ার ঝুঁকি একেবারে নেই বললেই চলে। অন্যান্য দেশেও চুরি হওয়ার সম্ভাবনা বেশি, তাই অন্যান্য দেশে একটি বা দুটি গাড়ি প্রদর্শনের জন্য বাইরে রাখা হয়। বন্ধুরা, যদি আপনাদের বলা হয় যে বিড়াল তরল, তাহলে আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এগুলি দেখুন। এছাড়াও আপনাদের জানাই, মার্ক আন্তন ফার্ন নামের এক ব্যক্তিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন। আসলে এই ব্যক্তি ফ্রান্সের একজন চিকিৎসক। এই ব্যক্তি গাণিতিকভাবে রিওলজি অফ ক্যাটস নামে একটি গবেষণাপত্রে প্রকাশ করেছেন যে বিড়ালরা তরল, কারণ তরল পাত্রে রাখার সাথে সাথে পাত্রের আকার নেয়, তেমনি বিড়ালও পাত্রের আকার অনুযায়ী আকার নেয়। বন্ধুরা, এখন যে বিড়ালটি দেখা যাচ্ছে সে আসলে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হওয়া বিড়াল। বন্ধুরা, এতদিন আমরা শুনেছিলাম শুধু মানুষই গ্র্যাজুয়েট, কিন্তু এখন না, এখন বিড়ালও স্নাতক। বন্ধুরা, আসল ব্যাপার হলো এই মেয়ে একই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছেন এবং এর সাথে সাথে বিড়ালটিও জুমের সমস্ত ক্লাস অ্যাটেন্ড করে, তাই এই বিড়ালটিও স্নাতক হয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন যে আমাদের দেশে লেস চিপস সবচেয়ে কম দামে শুরু হয় সর্বনিম্ন 5 টাকা থেকে, কিন্তু এই লেস ইউএসএ তে কত দামে বিক্রি হয় আপনি কি জানেন? আপনাদের বলে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নর্মাল চিপস 350 টাকায় কেনা হয়। এটিকে ইউএস ডলারে রূপান্তর করলে দেখা যাবে প্রায় $4 কাছাকাছি। এবং কুকুরের সাথে একই রকম ঘটনা ঘটে। এখানে ভারতে এই কুকুরে সাধারণত 10 টাকায় পাওয়া যায়, আমেরিকাতে এই কুকুরে প্রায় 350 টাকায় কেনা হয়। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেন অ্যাপেল আইফোনগুলিতে অ্যাডে 9:41 টাইম দেখানো হয়, অন্য কোনো টাইম কেন দেখায় না? অ্যাপেলের কি এটি লাকি টাইম? না বন্ধুরা, স্টিভ জব যখন 2007 সালে আইফোন লঞ্চ করেন তখন সকাল 9:41। এই সময় থেকে আজ পর্যন্ত আইফোনের অ্যাড হয় তাতে 9:41 দেখানো হয়। এমনকি আইফোন 15 এর অ্যাডও 9:41 টাইম দেখানো হয়েছে। বন্ধুরা, আপনারা তো বাচ্চাদের জেদ দেখেই থাকবেন, কিন্তু আপনি এই জাপানিজ লোকটির জেদটি দেখুন। এই লোকটি 20 বছর ধরে তার স্ত্রীর সামনে মুখ খোলেনি। আসলে 20 বছর আগে এই লোকটি তার স্ত্রীর সাথে ঝগড়া করেছিল, যার কারণে তার স্ত্রী তাকে বিরক্ত করে এবং তারপর থেকে এই লোকটি তার স্ত্রীর সাথে কথা বলেনি। বন্ধুরা, বিড়ালকে যত উচ্চতা থেকে ফেলা হোক না কেন তাদের কিছুই হয় না। হেলিকপ্টার থেকে নামালেও বিড়াল বেঁচে যায়। কিন্তু এই তথ্য জানার পর আপনার ছাদের বিড়ালকে ফেলে দেবেন না। 1987 সালে সার্ভেতে গবেষণা করে দেখা হয়েছিল যে 132টি বিড়াল বাড়ির উপর তলা থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল। তার মধ্যে প্রায় 91% বিড়াল বেঁচে গিয়েছিল এবং 9% বিড়াল ছোট ছোট আঘাত পায়।
বন্ধুরা, আমরা অবশ্যই অনেক দেশে ফুটবলের উন্মাদনা দেখেছি, কিন্তু এখানকার মানুষ ফুটবলের জন্য কেন এত পাগল? বন্ধুরা, এখানকার লোকেরা ফুটবলের জন্য এত পাগল আমরা সেটা জানি না। আসলে বার্সেলোনার ফুটবল গ্রাউন্ডের মালিকরা মাঠের ঘাসকে বিক্রিও করে। ফুটবল ভক্তদের ঘাস কেনার চেয়ে পাগলামি আর কিছুই শুনিনি। বন্ধুরা, চাইনিজ স্কুলে এমন ক্যামেরা বসানো হয়েছে যা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন। চীনে এই ক্যামেরাগুলি এত বেশি জুম করা হয় যে টুকলি করতে অসমর্থ হয়ে যান শিক্ষার্থীরা। আসলে চীনের মানুষ শিশুদের ব্যাপারে আরো কঠোর নিয়ম করেছে, কিন্তু যদি আমাদের স্কুলের ক্যামেরাগুলির কথা বলি তবে বেশিরভাগ স্কুলেই এই ক্যামেরাগুলো নেই বললেই চলে। আচ্ছা বন্ধুরা, আপনি কি কখনো স্কুলের সময় প্রতারণা করেছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। তো বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই চাঁদকে রুটির মতো অনুভব করেছেন। এটি গোলাকার, কিন্তু তা নয়, কারণ আমার মতো আপনাকেও হয়তো বলা হয়েছে আসলে চাঁদটি লেবু আকৃতির, কিন্তু আমরা চাঁদ দেখতে দেখতে গোলাকার রূপে দেখতে অভ্যস্ত হয়ে রয়েছি, কারণ এটি আমাদের থেকে অনেক দূরে রয়েছে। বন্ধুরা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি প্লেনে নাকি গাড়িতে ভ্রমণ করতে বেশি নিরাপদ মনে করেন, আপনার উত্তর সম্ভবত আমার মতো এরোপ্লেনই হবে। কিন্তু বন্ধুরা, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি সমীক্ষায় চালানো হয়েছিল যেখানে 71% লোক একটি গাড়িতে ভ্রমণ করা নিরাপদ বলে মনে করেছে, কারণ এরোপ্লেন দুর্ঘটনার বিষয়গুলি মানুষের মনে অনেক আতঙ্ক তৈরি করে দিয়েছে। বন্ধুরা, আমরা সচরাচর মানুষের ডাম্বেল তোলার দৃশ্য দেখতে পাই, কিন্তু এই বিড়াল কবে থেকে ডাম্বেল তোলা শুরু করলো? আসলে এই ভিডিওটি জাপানের একটি শোতে রেকর্ড করা হয়েছিল, যেখানে এই বিড়ালটি একটি 2 কেজি মাছ ডেড লিফট করেছিল। যাই হোক বন্ধুরা, বিড়াল সম্পর্কে আমরা কি বলবো, তারা যে কোনো কিছু করতে পারে। বন্ধুরা, যদি এই ভিডিওর তথ্যগুলি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।